আসসালামু আলাইকুম। হঠাৎ করে জামাই ফোন দিয়ে বলল, বের হও, আমার একটু দরকার আছে, কেনাকাটা করতে হবে। তো আমি ভাবলাম যে তার কাজের জুতাটা নষ্ট হয়ে গেছে, সে হয়তো জুতা কিনবে, এই জন্য আমাকে ফোন দিয়েছে। তো আমিও তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। পরে সামনে কিছু দূর যাওয়ার পরেই পিয়াসার এখানে যাওয়ার পরে দেখলাম যে ক্রিসমাস উপলক্ষে বিরাট একটা মেলা বসেছে। আলবেঙ্গাতে বছরে এই মেলাটা একবারই হয়। ক্রিসমাসের কয়দিন আগেই বসে আর কি এই মেলাটা। সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই মেলাতে। প্রথমে যদিও বুঝিনি যে কত দূর পর্যন্ত বসেছে, পরে দেখলাম যে একদম মেইন রাস্তা থেকে সমুদ্রের পার অবধি অনেকগুলো স্টল বসেছে। একদম বাসার জিনিসপত্র, সোয়েটার, জামা কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসের স্টল বসেছিল। সত্যি কথা বলতে আমার এই ধরনের জায়গায় এখন আর আসতে ইচ্ছা করে না। আসলেই দেখা গেছে বাসার জিনিসপত্র এটা সেটা কিনতে ইচ্ছা করে। উনি তো বলে তোমার যা পছন্দ হয় কিনো। এখন কিনে কি ফেলে ফেলে রেখে যাব? কারণ আমাদের এক জায়গায় থাকা হয় না। আগে এক জায়গায় ছিলাম, এখন আবার এক জায়গায় আছি। এসব জিনিস টেনে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না। তাই যেখানে যেটা কিনা হয় ওইখানেই ফেলে চলে যেতে হয়। আর যেই কোনো জিনিস বাড়ালেই এগুলো টেনে অন্য জায়গায় নিতে খুবই কষ্ট। এই জন্য আমি কিচ্ছু কিনি না। এমনি যেইটুকু জামা কাপড় যা প্রয়োজনীয় জিনিস আছে অন্য জায়গায় গেলে ওগুলাই কিভাবে টেনে নিব ওই চিন্তাই আমার ঘুম হয় না। আমার আসলে জামা কাপড়ের তেমন শখ নেই। হোম ডেকোরের যে কোনো আইটেম আমার অনেক বেশি পছন্দ। 2 বছর যাবৎ ইতালিতে আছি, কিন্তু এখনো পর্যন্ত একটা জামা আমি কিনিনি, একটা ব্যাগও আমি কিনিনি। যতটুকু দরকার হয় ঘরের টুকটাক জিনিসপত্র যতটুকু না হলেই না ওইটুকুই কিনি শুধু। সবচেয়ে বেশি ওই দিন আমার যে জিনিসটা চোখে লেগেছিল সেটা হলো কার্পেটগুলো এত সুন্দর ছিল। আর এই মেলা থেকে কিনলে একটু কমেও কিনা যেত, কিন্তু কি করার, আমার বাসারই তো ঠিক নেই কিসের কার্পেট আর কিসের কি। প্রায় 2 ঘন্টা হেঁটে হেঁটে শুধু দেখলাম, অনেক জিনিস পছন্দ হলো, কিন্তু কিচ্ছু কিনলাম না। শুধু জামাইয়ের জন্য একটা টুপি কিনে দিয়েছি, এই পর্যন্তই। আর সবচেয়ে দুঃখের বিষয় কি, সেই টুপিটা সে একদিন পরেই আবার হারিয়ে ফেলেছে। এরকম লোক সে। তার এই অভ্যাসটা খুবই খারাপ একটা অভ্যাস। টুপি তো যাই হোক, সামান্য জিনিস। তার জীবনে সে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বারবার হারিয়ে ফেলেছে। বেশি না, শুধু একটা এক্সাম্পল দিই। সে তার নিজের পাসপোর্টটা পর্যন্ত হারিয়ে ফেলেছিল। কোথায় যে হারিয়েছে সে সেটা নিজেও জানে না। পরে আবার নতুন করে পাসপোর্ট করতে হয়েছিল। তার এই বিষয়টা নিয়ে আমার খুবই ভয় লাগে। সে এরকম অহরহ প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ফেলে। অনেকক্ষণ যাবৎ হাঁটতে হাঁটতে দেখলাম যে সন্ধ্যাই হয়ে যাচ্ছে। তারপর আমরা বাসার দিকে রওনা হলাম, কারণ বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তাকে আবার কাজে যেতে হবে। প্রচুর ভিড় ছিল ওই দিন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।